সালামুন আলাইকুম, সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ও ভাই ও বোনেরা। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করি যারা কোরআনকে ভালোবাসেন এবং কোরআনকে একমাত্র জীবন বিধান হিসেবে গ্রহণ করার চেষ্টা করেন, তারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আর আমার কথাগুলো যদি কোরআনের সাথে মিলে তাহলে গ্রহণ করবেন, আর যদি কোরআনের সাথে বৈপরীত্য থাকে তাহলে দয়া করে আমার কথাগুলো ছুঁড়ে ফেলে দিবেন। কারণ আমার কথা কোনো চূড়ান্ত কথা নয়, চূড়ান্ত শুধু একমাত্র মহান আল্লাহ রবের পক্ষ থেকে নাজিলকৃত কোরআনের কথাই চূড়ান্ত। আমি শুরু করতেছি পরম দয়াময় প্রভুর নামে। রাব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযুবিকা রাব্বি আয়াদুরুন ফাইজা কারাতাল কুরআন ফাস্তাউয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমা। হে প্রভু, আমাকে আপনি দয়া ও অনুগ্রহ করে আপনার পবিত্র কোরআন থেকে কিছু সত্য কথা তুলে ধরার তৌফিক দিন। অবশ্যই পবিত্র কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত সত্য, এখানে কোনো সন্দেহ নেই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোনেরা, দীর্ঘদিন ধরে অতিমাত্রায় লক্ষ্য করা যাচ্ছে কিছু মুখোশধারী মোল্লা মৌলবীরা আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআনকে কেন জানি টেনে নিচে নামিয়ে তাদের পছন্দ শাইখদের রচনা করা আজগবি শরীফ গুলোকে উপরে তোলার জন্য আল্লাহর পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান আল কোরআনকে নিয়ে কটাক্ষ করে বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে বড় বড় আল্লামা শাইখ। তাই আমি একজন নগণ্য মুসলিম হিসাবে বাধ্য হয়ে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য ধীর স্থির করেছি। আশা করি যারা আমার কথাগুলো শুনবেন দয়া করে মনোযোগ সহকারে শোনার পর আপনার যে কোনো গুরুত্বপূর্ণ মতামত আমি মাথায় পেতে নিব ইনশাল্লাহ। আপনাকে বলছি, যিনি শুনছেন তাকে, মুসলিম হিসাবে আপনার জন্য কোরআন কি যথেষ্ট এবং পরিপূর্ণ কিতাব নয়? কোন প্রকৃত মুসলিম কি কখনো মানুষের রচিত কিতাবের বিধান দ্বারা জীবন পরিচালনা করতে অসম্মতি করতে পারে? দয়া করে এই প্রশ্নের উত্তর গভীর চিন্তা ভাবনা করে দেওয়ার জন্য আমার অনুরোধ। আমি কেন মানুষের রচিত আহওয়াল হাদিস আর বিশ্বাস করি না বা মানি না সে সম্পর্কে সর্বপ্রথম দুটি কথা বলবো। যেদিন থেকে আমি সূরা বাকারার ৪২ নম্বর আয়াতটি পড়েছি এবং বোঝার চেষ্টা করেছি যে আল্লাহ বললেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না, আমি সেই আয়াত নিয়ে চিন্তা ভাবনা করার পর থেকে আমি মানুষের রচিত হাদিস আর বিশ্বাস করি না। যেহেতু সেই কিতাবগুলোর মধ্যে যথেষ্ট জাল, জয়ীফ, সত্য, মিথ্যা, বানোয়াট কথা রয়েছে, কাজেই আমি একজন মুসলিম হিসাবে কখনো আল্লাহর কথার বিরুদ্ধে রচনা করা হাদিসগুলো গ্রহণ করতে পারি না। যে হাদিসগুলো একপন্থী বলে সহিহ, আরেকপন্থী বলে জাল, একপন্থী বলে এগুলো মিথ্যা, আরেকপন্থী বলে না এটা সহিহ প্রমাণযোগ্য। কোরআনের সূরা ইউনূসের ১০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, অধিকাংশ লোক আন্দাজ অনুমানের উপর চলে। আপনি নিরপেক্ষ দৃষ্টিতে গবেষণা করলে সহজে বুঝতে পারবেন প্রচলিত হাদিস গ্রন্থগুলোতে অধিকাংশ কথা আন্দাজ অনুমানের ভিত্তিতে রচনা করা হয়েছে। নির্ভরযোগ্য বা বিশ্বস্ত সূত্রে পাওয়া কোনো কথা এই কিতাবগুলোতে খুঁজে পাওয়া এক্কেবারেই মুশকিল। এসব কিতাবগুলোতে বেশিরভাগ কথা কল্পনা অনুমানের উপর ভিত্তি করে রচিত হয়েছে। তাই আল্লাহ ৪৯ নম্বর সূরা ১২ নম্বর আয়াতে বলেন, মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয় কতক ধারণা গুনাহ, এবং কারো গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তারা মৃত বা তার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণাই করো। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী পরম দয়ালু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একবার চিন্তা করে দেখুন, আমরা হাদিসের নামে যাহা মাদ্রাসায় সিলেবাস করে ছাত্রছাত্রীদেরকে পড়াতেছি,
আমরা সেইগুলোকে বিধান হিসাবে অনুসরণ করতেছি? একবারও কি কেউ জানার চেষ্টা করে দেখেছি সেই কথাগুলো কোরআন অনুমোদিত কিনা? সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা সেই সব কল্পিত রচনা করা হাদিস গুলোকে রাসূলের পবিত্র জবানের কথা বলে বিশ্বাস করি, কিন্তু কখনো চিন্তা করে দেখিনি এই কথাগুলো, এই হাদিসগুলো সরাসরি সালামুন আলা মুহাম্মদের বিরুদ্ধে গীবত ও কুৎসা রটানো ছাড়া আর কিছু নয়। এই কথাগুলো একটাও তার মুখের বাণী হতে পারে না। তার মৃত্যুর ৩০০ বছর পর মানুষের সৃষ্ট মুখের কথাগুলোকে তথাকথিত হাদিসের নামে আমাদের রসূলকে ছোট করা হয়েছে। তার বিরুদ্ধে অসম্মানজনক কথা লিখা হয়েছে হাদিসের নাম দিয়ে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ বলেন, আমি এই কোরআনকে সম্পূর্ণ পরিপূর্ণ পূর্ণাঙ্গ করে নাজিল করেছি। সূরা হুদের ১ নম্বর আয়াত। আলিফ লাম রা, এটি এমন এক কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত, অতঃপর সবিস্তারে বর্ণিত এক মহাজ্ঞানী সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে। এরপর ৭৭ ও ৫০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এমন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে, অর্থাৎ এমন কোন হাদিসে তারা বিশ্বাস করবে? সূরা জাসিয়া ৪৫ নম্বর আয়াতে বলেন, এগুলো আল্লাহর আয়াত যা আমি আপনার কাছে আবৃত্তি করি যথাযথ রূপে। অতএব আল্লাহ তার আয়াতের পর তারা আর কোন হাদিসে বিশ্বাস করবে? দেখেন কি পরিষ্কার, একদম ক্রিস্টাল ক্লিয়ার আল্লাহর প্রশ্ন। তারপর ২৯-এর ৫১ নম্বর আয়াতে বলেন, এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি যা তাদের কাছে পাঠ করা হয়? এতে অবশ্যই বিশ্বাসী লোকদের জন্য রহমত, উপদেশ রয়েছে। এবং ২১-এর ১০৬ নম্বর আয়াতে বলা হয়েছে, এতে ইবাদতকারী সম্প্রদায়ের জন্য পর্যাপ্ত বিষয়বস্তু আছে। এরপর ৬-এর ১১৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আপনার প্রতিপালকের বাক্য পূর্ণ সত্য সুষম, তার বাক্যের কোনো পরিবর্তন নাই, তিনি শ্রবণকারী মহাজ্ঞানী। এরপরও কি আপনি লাহওয়াল হাদিসের কাছে যাবেন? কিন্তু আল্লাহ আক্ষেপ করে বলেন সূরা আম্বিয়া ২৪ নম্বর আয়াতে, অধিকাংশ মানুষ সত্য জানে না, কারণ তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না। তাই তিনি সূরা মুহাম্মদের ২৪ নম্বর আয়াতে বলেন, তারা কি এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? তবে কি তাদের অন্তর তালাবদ্ধ? আর যাদের অন্তর তালাবদ্ধ তারা আল্লাহর উত্তম হাদিস থেকে মানুষের রচিত লাহওয়াল হাদিস নিয়ে ধর্মকর্ম করে। কারণ আল্লাহ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মানুষের অন্তর তালাবদ্ধ থাকে। এই অন্তর তালাবদ্ধ অন্তরটা খুলতে হবে, আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে চিন্তা ভাবনা করতে হবে। তবে অন্তরের তালা খুলে যাবে। অনেক মোল্লা মুন্সিরা বলে কোরআন অনেক কঠিন বিষয়, তাই কোরআনের আয়াত বুঝতে হলে হাদিস লাগবে। অথচ আল্লাহ বললেন সূরা কামারের ৪টি আয়াতে বলেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি বুঝার জন্য। অতএব কোনো চিন্তাশীল আছো কি? এখন আপনি কি মোল্লার কথা বিশ্বাস করবেন, নাকি যিনি এই কোরআন আমাদেরকে নাজিল করেছে আল্লাহ, আপনাকে সেই স্বাধীনতা তিনি দিয়েছেন? আপনার বিবেককে আপনি জাগ্রত করুন প্লিজ। সূরা বাকারার ১০০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, অধিকাংশ মানুষ কোরআন বিশ্বাস করে না। তবে কি আপনি সেই অধিকাংশ মানুষের মতো কোরআন বাদ দিয়ে মানুষের রচিত আজগুবি শরীফের কল্পকাহিনীর উপর নির্ভর করবেন এবং আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে ইবাদত করবেন? আল্লাহ কি আপনাকে আন্দাজ অনুমানের উপর চলতে নিষেধ করেনি? সূরা ইউনূসের ১০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, অধিকাংশ লোক আন্দাজ অনুমানের উপর চলে। আপনি কি তাদের দলে অন্তর্ভুক্ত হতে চান আল্লাহর কথা উপেক্ষা করে? প্রিয় ভাই ও বোনেরা, সেজন্য আল্লাহ সূরা ইউসুফের ১০৪ নম্বর আয়াতে বলেছেন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে তারা শিরিকও করে। যেমন করে বর্তমান বেশিরভাগ মুসলমানরা। তারা আল্লাহর নামে ফরজ নামাজ পড়ে, আবার একই উপকরণ, একই মাল মশাল্লা দিয়ে সালামুন আলা মুহাম্মদের নামে সুন্নত নামাজ পড়ে। তবে কি তারা দুইজন ইলার ইবাদত করছেন না? একবার ভেবে ভেবে দেখুন তো ভাই ও বোনেরা, তারা কি এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে রসুলকে শরিক করছে না? ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলা বা ইবাদত যোগ্য কেউ কোনো বান্দা হতে পারে? আর সুন্নত শুধু মাত্র আল্লাহর। সুন্নত মানে দাড়ি টুপি জুব্বা খেজুর খাওয়া নয়। সুন্নত হলো আল্লাহর রীতিনীতি বিধি বিধানকে সুন্নত বলা হয়, যার কোনো পরিবর্তন হয় না সৃষ্টির আদি হতে
কিয়ামত পর্যন্ত আল্লাহর বিধিবিধান একই। কিন্তু আল্লাহ বলেন মানুষেরা তাদের মন গড়া কথা বলে। অধিকাংশ মানুষ আল্লাহর আয়াতকে বানচাল করার চেষ্টা করে সূরা সাফফাতের ৫ নম্বর আয়াত লাহওয়াল হাদিস দিয়ে। কিন্তু যারা বিবেক বুদ্ধি সম্পন্ন তারা ছাড়া, যারা মনোনিবেশ সহকারে কথা শুনে অতঃপর যা উত্তম তা অনুসরণ করে, তাদেরকে আল্লাহ সৎপথ প্রদর্শন করে, তারাই বুদ্ধিমান। ৩৯ নম্বর সূরার ১৮ নম্বর আয়াত দেখুন প্লিজ। আর যারা আল্লাহর আয়াত নিয়ে বিতর্ক করে সূরা মুমিনের ২৩ নম্বর সূরা ৫৬ নম্বর আয়াত, তারা অন্ধ। আল্লাহ আমি বলতেছি না, আল্লাহ বলতে তারা অন্ধ, তারা বোবা। সূরা নামলের ৮১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আপনি অন্ধদেরকে তাদের পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে সৎপথে আনতে কখনো পারবেন না। আপনি কেবল তাদেরকে শোনাতে পারবেন যারা আমার আয়াতসমূহ বিশ্বাস করে, অতএব তারাই হবে আজ্ঞাবহ। আল্লাহ সালামুন আল্লাহ মুহাম্মদকে তার পবিত্র কোরআনের বাণী মানুষকে শোনানোর জন্য বলেছেন। কোন বুখারী মুসলিমদের রচনা করা কিতাবের কথা মানুষকে শুনিয়ে ধর্মের দিকে আহ্বান করেনি তিনি। আমি আমিও শুধু আমার এই বক্তব্যের মাধ্যমে তাদেরকে আহ্বান জানাই, যে সব ভাই বোনদের কাছে আল্লাহর কোরআন যথেষ্ট এবং পরিপূর্ণ মনে করে তাদেরকে বলছি, আসুন মিথ্যার বেড়ে জাল ভেঙে সত্যকে বের করে এনে আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরে কোরআনের বিধিবিধান মেনে জীবনে চলার চেষ্টা করি, তবে দুনিয়া ও আখিরাতে মুক্তি মিলবে। আমরা আমাদের বাপ দাদার ধর্মকে অনুসরণ না করে আল্লাহর দেওয়া দ্বীনের বিধানের উপর অটল থাকার জন্য আল্লাহর নির্দেশ দিয়েছেন যে, আমি যদি তোমাদের বাপ দাদার যে পথে ছিল তার চেয়ে উত্তম পথ নিয়ে আসি, তবু কি তোমরা তাদের অনুসরণ করবে? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন। সূরা মাইদা ১০৪ নম্বর আয়াত, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন এবং রসুলের দিকে এসো, তখন তারা বলে আমাদের বাপ দাদারকে যে পথে পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট, যদিও তাদের বাপ দাদারা কিছুই জানতো না এবং হেদায়েত প্রাপ্ত ছিল না। দেখুন আমাদের এই আয়াতটা আমাদের সাথে হুবহুব মিলে যায়। কেউ যদি আমাদেরকে আহ্বান করে কোরআনের দাওয়াত দেয়, তখন আমরা বলি আমরা আগে যেভাবে ছিলাম, আমার বাপদাদারা কি কম বুঝতো? আমার পূর্বপুরুষরা কম বুঝেছিল? তারা যেটা ছিল যেভাবে করছে আমি সেইভাবে করব। কিন্তু আল্লাহ বলছেন না, আমি এই কোরআন সা- সার্বজনীন সর্বকালের জন্য একটি জীবন ব্যবস্থা হিসেবে দিয়েছি। সূরা লোকমানের ২১ নম্বর আয়াত, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছে তা অনুসরণ করো, তখন তারা বলে না, আমরা আমাদের বাপ দাদাকে যে পথে পেয়েছি তাই অনুসরণ করব। শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তির দিকে ডাকে তবুও কি? দেখেন এই আয়াতটি প্রত্যেক বিবেকবান যারা আল্লাহ ও তার রাসূল ও নবীগণকে ফেরেশতাগণকে বিশ্বাস করে তাদের ভাববার বিষয়, চিন্তা করার বিষয়, চিন্তার কোরাক। আল্লাহ বলছেন আল্লাহ যে কিতাব নাজিল করেছে, যে আয়াত নাজিল করেছে সেটা অনুসরণ করতে। কিন্তু দুঃখ আক্ষেপের বিষয়, আমরা আল্লাহর কিতাবকে মুখস্থ তোতা পাখির মতো পাঠ করি আর সমস্ত দিনটা অতিবাহিত করে লাহওয়াল হাদিস, বুখারী মুসলিমরা যে হাদিস তাদের মন গড়া বানানো হাদিস রচনা করছে সেটা দিয়ে আমরা জীবন পরিচালনা করি। দুর্ভোগ আমাদের জন্য। সূরা আল জুকরুক ৪৩ নম্বর সূরা ২২ হতে ২৪ নম্বর আয়াতে এখানে বলা হয়েছে যে পূর্ববর্তী অনেক জাতি বলতো, এখন যেভাবে বলতেছে পূর্ববর্তী অনেক জাতিরা বলতো আমরা আমাদের বাপ দাদাকে একটি মর্তা আদর্শের উপর পেয়েছি এবং আমরা তাদের অনুসরণ করছি। এর জবাবে নবীগণ বলেছেন, কোরআন বাপ দাদাকে সম্মান করতে শিক্ষা দেয়। কোরআন অবশ্যই বাপ দাদাকে যারা সম্মানী ব্যক্তি তাদের সম্মান করতে বলেছে, কিন্তু তাদেরকে ধর্মীয় বিধিবিধানের ক্ষেত্রে অন্ধভাবে তাদের অনুসরণ করতে কখনো বলেনি। কোরআন এটা সাপোর্ট করে না। কারণ ধর্ম যার যে ধর্ম ধারণ করবে, যে দ্বীনের বিধান ধারণ করবে তার জন্য এসব পালন করা বাধ্যবাধকতা। আপনি জানবেন না, বুঝবেন না, আপনি গতানুগতিক করে যাবে, এই ধর্ম এইটা আল্লাহর দ্বীন না। বরং আল্লাহ যে ওহী নাজিল করেছেন তা সত্য কিনা যাচাই করে অনুসরণ করতে নির্দেশ দেন আল্লাহ। আমি কেন মানুষের তৈরি লাহওয়াল মানি না, এটা আমি
আপনাদের সবার উদ্দেশ্যে তুলে ধরলাম। আপনারা আমার কথাগুলো আমি শুরু হতে শেষ পর্যন্ত যে কথাগুলো বলেছি, সেই কথাগুলো যদি আপনি আপনার সামনে কোরআন আছে, আপনি কোরআনটা খুলুন। দয়া করে কোরআনটা আপনি নিজ মাতৃভাষায় পড়ুন এবং আমার আয়াতগুলো আপনি মিলিয়ে দেখুন। প্রয়োজনে আপনার পছন্দ যেকোনো শায়েখ, যেকোনো মসজিদের ইমাম যিনি কোরআন বুঝে তার কাছ থেকে প্রশ্ন করুন আমার কথাগুলো কোরআনের সাথে মিলে কিনা। যদি কোরআনের সাথে মিলে, যদি কোরআনের সাথে হুবহুব মিল পান, তাহলে আমার কথাগুলো অনুসরণ করবেন, আমার কথাগুলো মানার চেষ্টা করবেন। আর যদি দেখেন আমার কথাগুলোর সাথে কোরআনের সাথে বৈপরীত আছে, কোরআনের সাথে কোনো মিল নাই, আমার কথাগুলো ছুঁড়ে ফেলে দিবেন। কারণ আমার কথা শেষ কথা নয়, শেষ কথা এবং চিরন্তন কথা হলো আল্লাহর কোরআনের কথা। আমরা আমাদের এই প্ল্যাটফর্ম কারো কাছ থেকে কোনো বিনিময় আশা করি না। আমরা কারো কাছ থেকে কোনো দুনিয়ার বিনিময় চাই না। আল্লাহ সূরা ইয়াসিনের ২১ নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছে, দিনের জন্য কেউ যদি বিনিময় চায়, আপনাকে টাকার বিনিময়ে কেউ যদি জান্নাত এনে দিবে, আপনাকে সুখ স্বাচ্ছন্দ্য এনে দিবে দুনিয়া ও আখিরাতে, তাহলে তাকে আল্লাহ অনুসরণ না করার জন্য পরিষ্কার নির্দেশ আছে। তো আমরা যারা আমাদের শত কষ্টের উপার্জনের টাকাগুলো দিয়ে বেহেশতে কিনতে চাই, তাদের কাছে আমার অনুরোধ, আল্লাহ আমাদের পবিত্র কোরআনে কোথায় কোথায় দান করব সেগুলো সুস্পষ্টভাবে আমাদের কোরআনে জানিয়ে দিয়েছে। আমরা অন্ধভাবে আল্লাহ যে অ্যাকাউন্ট নাম্বার গুলো বলে নাই, সেই অ্যাকাউন্টে টাকা দিলে কখনো কর্তৃপক্ষ দায়ী থাকে না। আল্লাহ আমাদেরকে যেখানে দান করতে বলেছেন, আমাদেরকে যেখানে যথাযথভাবে সৎকা করার জন্য বলেছে, সেখানেই সৎকা করবেন, সেখানেই দান করবেন। আপনি মোল্লা মৌলবীদের কথা শুনে মসজিদে দান করলে আপনার বাবা আল্লাহ আপনার জন্য একটা বেহেশতে ঘর বানিয়ে রাখবে, এটা সম্পূর্ণ বানোয়াট কথা। মসজিদ মাদ্রাসায় দান করলে অনেক পুণ্যবান পাবেন, কোরআনের কোনো প্রমাণ নাই। মসজিদে যদি একটা সুন্দর মসজিদ বানাইলে তার চেয়ে ১৭০ গুণ সুন্দর মসজিদ যদি কেউ বানায়, আল্লাহ যদি বানায় এরকম কথা বলে, তাহলে আমাদের এই যে সারা বিশ্বের যে মসজিদে নববী সালামুন আলা মোহাম্মদ খেজুর পাতার দিয়ে মসজিদ বানাইছিল। এরপর আবু বক্কর ও ওমর, হযরত ওমর, হযরত আলী, ওমর পর্যন্ত এই খেজুর পাতার ইয়াতে ছিল। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে এটাকে কাঠ দিয়ে ইয়া করছে, সংস্কার করছিল। তবে কি কিয়ামতে সালামুন আলা মোহাম্মদ বেহেশতে ওই পারে সালামুন আলা মোহাম্মদ ও আবু বক্কর হযরত ওমরের জন্য খেজুর পাতা দিয়ে বেহেশতের ঘর বানাবে। আর আমরা যারা পাক্কা আলিশান সৌদি বাদশা বলেন, বড় বড় বাদশারা যারা কালো টাকা দিয়ে এই যে মসজিদগুলো বানাচ্ছে তাদের জন্য আলিশান ঘর বানাবেন, এটা কি আপনি বিশ্বাস করেন? এরকম কথা কি আল্লাহ বলতে পারে? আমি চ্যালেঞ্জ দিলাম। আমি একজন কোরআনের অদম নগণ্য ছাত্র। কোরআন থেকে এরকম একটি আয়াত কেউ দেখাতে পারবে না। মসজিদে দান করলে সওয়াব আছে, মসজিদে মাদ্রাসায় দান করলে সওয়াব আছে। কোনো কথা কোরআনে নাই। কোরআন বলছে আপনি আপনার মা-বাবাকে দান করুন। এতিম অসহায়দেরকে দান করুন। যারা জাঞ্জাকারী, যারা আপনার মুসাফির তাদেরকে দান করুন। যারা অত্য কষ্টে আছে আপনার প্রতিবেশী আত্মীয়-স্বজনকে আপনি দান করুন। আল্লাহ কোথাও বলেনি আপনি মসজিদে দান করুন, মসজিদে এসি লাগান, মসজিদে অট্টালিকা করুন, মসজিদের মধ্যে আপনি দামি দামি টাইলস লাগান, এই কথা আল্লাহ কোথাও বলেনি। সেজন্য সে কারণে এই লাহওয়াল হাদিস মানুষকে বিভ্রান্তের দিকে নিয়ে যাচ্ছে। এটা এই জন্য আমি লাহওয়াল হাদিস গুলো বিশ্বাস করি না, যেগুলো ইসলামের সাথে কোরআনের সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। প্রিয় ভাই ও বোনেরা, আমার কথা চূড়ান্ত কথা নয়। আমার কথা আমি দাবি করতেছি না শতভাগ সত্য। আপনাদের অনুরোধ, আপনাদের কাছে হাতে ধরি পায়ে ধরি অনুরোধ করতেছি, সালামুন আলা মোহাম্মদের নামে বোখারি, মুসলিম, তিরমিজি, আবু দাউদ শরীফে যে হাদিসগুলো আছে দয়া করে একবার বাংলায় পড়ে দেখুন। এই হাদিসগুলো সালামুন আলা মোহাম্মদকে কোথায় নিচে নামে নিয়ে নিয়ে আসছে। আল্লাহ বলছেন আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করেছি। কিন্তু কি হাদিসগুলোতে এমন এমন হাদিস আছে যেগুলো সালামুন আলা মোহাম্মদ না, কোন পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তি দ্বারা সম্ভব না। বিবেক সম্পন্ন কোন মানুষ এই কাজগুলো করতে পারে না। কিন্তু তারা এই সালামুন আলা মোহাম্মদ এর মাধ্যমে সেই কাজগুলো করাইছে এই লাহওয়াল হাদিস দিয়ে।
আমরা সালামুন আলা মোহাম্মদকে ভালোবাসি, আমাদের নিজের জানের চাইতে বেশি ভালোবাসি, যার কারণে সালামুন আলা মোহাম্মদের বিরুদ্ধে যে কুৎসা, যে বিকৃত মস্তিষ্কের কথাগুলো আমরা কখনো সমর্থন করতে পারি না, আমরা করব না। কারণ এই কথাগুলোর সাথে সালামুন আলা মোহাম্মদের জীবনের সাথে মিলে না। কোরআন, সালামুন আলা মোহাম্মদের কোরআনের পরিপূর্ণ সালা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো সালামুন আলা মোহাম্মদ। সালামুন আলা মোহাম্মদ কখনো কোরআনের বিরুদ্ধে একটা কথা বলে নাই। সালামুন আলা মোহাম্মদ একজন ব্যক্তি, যখন তার উপরে রেসালত নাজিল হয়েছে তিনি আল্লাহর বাইরে, আল্লাহ যা বলতে বলেছেন, আল্লাহ যা করতে বলেছেন সেটাই করেছেন। এটার ব্যতিক্রম তিনি করেন নাই। এটার ব্যতিক্রম করলে তিনি আর রাসূল থাকে না। কারণ রসুল একটা পদ, রসুল কোনো একটা ব্যক্তি না, রসুল মানে একটা প্রতিষ্ঠান। যখনই রসুল আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলবে, আল্লাহ যেটি বলে নাই সেটা বলবে, সাথে সাথে রেসালত খতম। আপনি কোরআন দেখুন, আমি নিজের থেকে বলতেছি না। নবী ভুল বলতে পারে, কিন্তু রসুল কখনো ভুল বলবে না, বললে সাথে সাথে খতম। তো দয়া করে আমার কথা, আমি কোনো আলেম না, আমি কোনো মাদ্রাসায় পড়া এই ছাত্র না, আমি একজন নগণ্য। আমি দয়া করে আমি কোরআন থেকে যা শিখেছি, আর আমার আল্লাহ, আমার দয়াময় প্রভু আমাকে কোরআন থেকে যা জ্ঞান দান করেছে সেটা আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা দয়া করে কোরআন খুলুন, কোরআন নিজ মাতৃভাষায় পড়ুন। কোরআন আপনাকে বলে দিবে, কারণ আল্লাহ বলছে এই কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআন আপনাকে একমাত্র সঠিক পথ দেখাতে পারে, কোন পীর আউলিয়া বুজুর্গ আপনাকে সঠিক পথ দেখাবে না। কারণ পীর আউলিয়া বুজুর্গ এরা মৃত, মরে গেছে। আল্লাহ বলছে কোন মৃত ব্যক্তি কাউকে কোনো সৎ পথের দিকে আহ্বান করতে পারে না। কারণ যারা মৃত তাদের সাথে দুনিয়ার সমস্ত সম্পর্ক, সমস্ত ডিসকানেক্ট হয়ে গেছে। অবশ্যই আমি দায়িত্বহীনভাবে বলছি, যারা আল্লাহর ওলি, প্রকৃত ওলি, অলিয়া আউলিয়া, তাদেরকে আমি সম্মান করি, তাদেরকে ইজ্জত করি। কারাই ওলি? যারা আল্লাহর প্রদত্ত কোরআনকে পরিপূর্ণভাবে মেনে চলেছে, যাদের জীবন কোরআনের রঙে রঞ্জিত হয়েছে, যারা কোরআনের বিধিবিধানগুলো নিজেকে ধারণ করেছে, তারাই আল্লাহর ওলি, তারাই আল্লাহর সৎপ্রাপ্ত বান্দা, তারাই নিয়ামত প্রাপ্ত, তারাই সফল, তারাই সহজ সরল পথের অধিকারী। আর যারা কোরআনকে বাদ দিয়ে এইসব আজগবি শরীফের কিচ্ছা কাহিনীর উপর নিয়ে রং তামাশার জীবন যাপন করতেছে, এরা কখনো অলি হতে পারে না। এরা অলি নামে কলঙ্ক। আর আল্লাহ বলেছে বারবার, তোমরা শুধু আমাকে অভিভাবক হিসাবে গ্রহণ করো, কারণ আমার চাইতে উত্তম অভিভাবক আর কে হতে পারে তোমার জন্য। মুমিনের একমাত্র অভিভাবক আল্লাহ, মুমিনের একমাত্র অলি আল্লাহ। অলি মানে অভিভাবক। তো আমরা সবাই আল্লাহর অভিভাবক হিসাবে স্বীকার করি, আল্লাহকে অভিভাবক হিসেবে মানার চেষ্টা করি। সমস্ত আউলিয়া আউলিয়াদেরকে সম্মান করি, কারণ তারা নেক বান্দা, তারা আল্লাহর ফয়েজ প্রাপ্ত, আল্লাহর রহমত প্রাপ্ত, তারা আল্লাহকে সন্তুষ্ট করেছে, আল্লাহও তাদের উপর রাজি খুশি আছে, সেজন্য তারা নেক বান্দা, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমার দিনী ভাইয়েরা, একবার চিন্তা করবেন, যেখানে সালামুন আলা মোহাম্মদ পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের মাঠে আমার সাথে কি রূপ আচরণ হবে, আমার সাথে আল্লাহ কি রূপ ব্যবহার করবে আমি নিজেই জানি না। সেখানে অলি বলেন, আউলিয়া বলেন, কিয়ামতের দিন কেউ আপনার পাশে থাকবে না, আপনার বাবা মা ভাই ব্রাত আত্মীয় স্বজন কেউ পাশে থাকবে না। শুধু ওই নিদানের পরম দিনের বন্ধু একমাত্র দয়াল আল্লাহ ছাড়া। আল্লাহ সেদিন আমাদের একমাত্র সাহায্যকারী, একমাত্র অভিভাবক হবে। তো যারা দুনিয়াতে আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে, সেদিন কিয়ামতের মাঠে তারা তাকে অভিভাবক পাবে। আর যারা আল্লাহকে বাদ দিয়ে দুনিয়াতে বিভিন্ন মানুষকে অভিভাবকের আসনে বসাবে, তাদের কিয়ামতের মাঠে তাদের অভিভাবক হবে তারাই। ওই কাজে সাবধান। আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা কোরআন পড়ুন, কোরআন বুঝে পড়ুন, কোরআনের আয়াত নিয়ে চিন্তা করুন। আল্লাহ সূরা মুহাম্মদের ২৪ নম্বর আয়াতে, আল্লাহ সূরা নিসার ৮২ নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, তোমরা আমার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো।
আল্লাহকে কিভাবে ডাকবো? কোরআনের 7 নম্বর সূরার 55 নম্বর আয়াতে, 205 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছে, তোমরা আমাকে কাকুতি মিনতি করে, গোপনে, নীরবে, নিভৃতে, গভীর রাতে ডাকো। আল্লাহ বলে দিয়েছে, তোমরা এর সাথে এর ব্যতিক্রম সীমা লঙ্ঘন করিও না। কিন্তু আমরা কি করতেছি? আল্লাহ কি শুনে না? আল্লাহ কি বধির? নাউজুবিল্লাহ। আল্লাহকে আমরা মাইক ডাকিয়ে, সাউন্ড বক্স লাগিয়ে উচ্চ স্বরে ডাকাডাকি করতেছি। আরেক পাশে আরেকজন রোগীর কষ্ট হচ্ছে, আরেকজন মানুষের কষ্ট হচ্ছে। এটা আল্লাহর বিধান না। আল্লাহ বলছে আমাদেরকে কাকুতি মিনতি করে, গোপনে, অভিসারে, কেউ না জানে মতো, কেউ না শুনে মতো একান্তভাবে ডাকতে। আর আমরা ডাকতেছি মাইকের মধ্যে উচ্চ স্বরে। আল্লাহ বলছে, তোমরা লোক দেখানো আমাকে এই ইবাদত গুলো করিও না। মানুষকে দেখিয়ে কোন ইবাদত আমার কাছে গ্রহণযোগ্য না। কিন্তু আমরা সবকিছু করছি মানুষকে দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য, লোকে যাতে বলে আমাকে উনি ফরেজগার, উনি ৫ ওয়াক্ত নামাজি। আল্লাহ কি দেখতেছেন না? আল্লাহ কি শুনতেছেন না? প্রিয় ভাই ও বোনেরা, আমার দীর্ঘ করতেছি নে। আমি কোনো, আবার নিজেও বলছি আমি কোনো আলেমও না, আমি কোনো মুহাদ্দিসও না, আমি মাদ্রাসার বারান্দায়ও যাই নাই। আমার আল্লাহ আমাকে দয়া করে, আমাকে মেহেরবানি করে পবিত্র কোরআনে করিম থেকে যেটুকু বোঝার তৌফিক দিয়েছে, সেটুকু আমি আপনাদের কাছে তুলে ধরাটা আমার জরুরি মনে করতেছি। এটা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করতেছি। সেজন্য আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। যার ভালো লাগবে সে শুনবেন, যার ভালো লাগবে না সে এড়িয়ে চলবেন। আল্লাহর হস্তে বাজে কোনো কমেন্ট করবেন না। আমার কথাগুলো যদি কোরআনের সাথে মিলে তাহলে আপনি সেটা গ্রহণ করবেন। কোরআনের সাথে না মিললে ছুঁড়ে ফেলে দিবেন। আমার কোনো দুঃখ নাই। এই দীর্ঘ সময় ব্যয় করে, দীর্ঘ প্রায় ২৬-২৭ মিনিট সময় অতিক্রম করে যেসব ভাই ও বোনেরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনছেন, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আমি একজন গুনাহগার হিসাবে আল্লাহর কাছে ফরিয়াদ করব। আল্লাহ যেন এর মাধ্যমে, এই কথাগুলোর মাধ্যমে আপনাকে সঠিক পথের দিশা দেখিয়ে দিতে পারে। আপনি যাতে সঠিক পথে নিজ বিবেক দিয়ে সঠিক পথ কোনটি খুঁজে বের করতে পারেন, সেই হিকমা, সেই প্রজ্ঞা যেন আল্লাহ আপনাকে দান করে। আল্লাহ যেন আপনাকে কোরআন বুঝার তৌফিক দান করে। আল্লাহ যেন কোরআনকে আপনার একমাত্র জীবন বিধান হিসেবে আপনি গ্রহণ করে জীবন যাপন করতে পারেন। সেই ফরিয়াদ করে, সেই দোয়াটুকু দেখে আমিও অদম গুনাহগার আপনাদের প্রত্যেকের কাছে দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সালামুন আলাইকুম তিকতুম, যদি বেঁচে থাকি আবার দেখা হবে এরকম কোন একটা আয়োজনে। সবাইকে ধন্যবাদ।